সরকারের উপর চাপ রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছে তখন থেকে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তিগণই এই জাতীয় নাগরিক পার্টিতে আছেন, সেহেতু তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে গণ অভ্যুত্থানের অন্যতম প্রভাবক বা নিয়ামক কি কি ছিল। তো সেই জায়গা থেকে আমরা খুব ভালোভাবেই জানি যে জাতীয় নাগরিক পার্টি এটি ধারণ করে যে 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম একটি নিয়ামক হলো এই পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের যে ন্যায্য দাবি দেওয়া সেটি অতি দ্রুত এই গণ অভ্যুত্থানের যে সরকার তার বাস্তবায়ন করা উচিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো উচিত। যদি না দাঁড়ায় তাহলে আমরা মনে করব যে 24-এর গণ অভ্যুত্থানের ম্যান্ডেট তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এবং তার পাশাপাশি শুধু এটি নয়, যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে দাবি করে, বাংলাদেশপন্থী হিসেবে দাবি করে, সেই সকল রাজনৈতিক দল কিন্তু তারা পরিপূর্ণভাবে সামনে আসেনি এই ঘটনা সম্পর্কে। এমনকি একটি পাবলিক স্টেটমেন্টও কিন্তু তাদের কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখ থেকে আমরা বের হতে দেখিনি। এর পাশাপাশি এই বর্তমান যে গভর্নমেন্ট আছে তার উপর কোনো বাহিরের প্রেশার আছে কিনা কিংবা দেশের ভেতরের কোনো প্রতিষ্ঠানের প্রেশার আছে কিনা এটিও তারা স্পষ্ট করেনি। যদি তারা স্পষ্ট না করে তাহলে কিন্তু জনগণ ধোঁয়াশার মধ্যে থাকবে। তার পাশাপাশি পরিপূর্ণ স্বাধীনভাবে কাজ করার জন্য যেই কমিশন গঠিত হয়েছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা সেটিও কিন্তু স্পষ্ট নয়। তাদের কার্য পরিধির যে ধারাগুলো আছে সেখানে কিন্তু অবশ্যই বড় ধরনের সন্দেহ সৃষ্টি করে যখন সেখানে আমরা দেখি যে স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে কি পারবে না সেইখানে কি অস্পষ্টতা রাখা রয়েছে। তো সেই জায়গা থেকে বিডিআর পরিবার এবং তাদের সদস্যদের যে আন্দোলন, এই আন্দোলন পরিপূর্ণভাবে যৌক্তিক এবং যতদিন যৌক্তিক পথে থাকবে ততদিন আমরা থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে গত প্রায় 17টা বছর কোনো চাপ আছে কিনা এটি তো সরকার স্পষ্ট করেনি। এটি প্রশ্ন করা উচিত সরকারের যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের তাদের। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের কথা বলতে শুনেছি এবং পিলখানা হত্যাকাণ্ডের এই ঘটনায় সরকার যে উদ্যোগ নিচ্ছে সেখানে কিন্তু ইফ বাট ছাড়া এই ফুল স্টপের ঘোষণা দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এটি ধারণা করি বিভিন্ন প্রেক্ষিতে যে এই সরকারের উপর চাপ রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছে তখন থেকে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে এবং নির্বাচনের কথা বলার পর এখন যখন আরো বেশি আওয়াজটি জোরালো হচ্ছে তখন কিন্তু এই যে ন্যায্য অধিকার বা গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট গুলো যেগুলো নিয়ে কাজ করার কথা এই সরকারের, সেই দাবি দাওয়াগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে। তো যারা নির্বাচনের কথা বলছে তারা আবার এসে কিন্তু তাদের ইশতেহারও প্রকাশ করছে না কিংবা বলছেও না যে তারা যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করবে তখন তারা তাদের বাস্তবায়নকৃত কাজের তালিকায় সর্বপ্রথম এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা রাখবে।